খেয়াল করেন, আমরা গতকালকে আল মাকুলাতুল আশারা নিয়ে আলোচনা করেছিলাম। মাকুলাতুল আশারার মধ্যে আমরা বলেছিলাম একটা জওহার, বাকি একটা হচ্ছে কি 9টা হচ্ছে আরস, 8টা কি জওহার। একটা হচ্ছে জওহার, বাকি 9টা হচ্ছে আরস। ঠিক আছে, এই আরসের আমরা সংজ্ঞাগুলো আলোচনা করেছিলাম। আজকে বলেছিলাম এগুলো প্রকার নিয়ে আলোচনা করব। দেখেন, আমরা প্রথমে যেটা আরস পড়েছি সেটা হচ্ছে কি কাম। কাম মানে কি বলেছিলাম? যেটাকে কি করা যায়? তাকসিম, বন্টন করা যায়, সেটাকে বলেছিলাম কাম। ঠিক আছে, এখন দেখেন তো তাকসিম করা যায় মানে এটার আজজা আছে না? বন্টন করা যায় মানে জুজ আছে কি না? জুজ না থাকলে বন্টন কাকে করবেন? তার মানে যেমন আমি যদি 10 বলি, 10-এর জুজ আছে 1 2 3 4 5, জুজ আছে কি না? আছে। তো এখন দেখেন এই যে কাম, কাম এটা দুই ধরনের হয়। একটা হচ্ছে কামে মুত্তাসিলা, আরটা হচ্ছে কামে মুনফাসিলা। একটা আছে কামে মুত্তাসিলা, আরটা আছে কি কামে মুনফাসিলা। কামে মুত্তাসিলা কাকে বলে? যে কামের, যে আরজের জুজের মধ্যে, মানে যে কামের জুজের মধ্যে, যে কামের জুজের মধ্যে হদ্দে মুশতারিক পাওয়া যায়। হদ্দে মুশতারক কি? হদ্দে মুশতারক, যে কামের জুজের মধ্যে কি পাওয়া যায়? হদ্দে মুশতারক পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে হদ্দে মুশতারকটা কি? হদ্দে মুশতারক মানে হচ্ছে যে কামের জুজের মধ্যে, ভালো করে বুঝবেন, যে কামের জুজের মধ্যে এমন অংশ পাওয়া যায় যে অংশগুলো একটা আরেকটার সাথে সম্পর্কিত, এটাকে বলা হদ্দে মুশতারক। যে অংশগুলো একটা একটার সাথে সম্পর্কিত। যেমন মনে করেন আমি একটা খত মানে একটা লাইন লিখলাম, তাহলে লাইনগুলো দেখেন তো এটার অনেকগুলো আজজানে গঠিত না? এটাকে প্রথমে দেখেন বর্ণনা করা যাবে কিনা, বলতেছে না। মনে করেন এটা হচ্ছে 10 মিটার, তাহলে 10 মিটারগুলো অনেকগুলো বিন্দু নিয়ে গঠিত হয়েছে না? আপনি যখন বলবেন 5 মিটার, 10 মিটারকে অর্ধেক করেন, তাহলে কত মিটার বলবেন? 5 মিটার। এই যে যদি আমি এখানে 5 মিটার হিসেবে দাগ দিই, ভিডিওতে দেখা যায় 5 মিটার হিসেবে দাগ দিই, তাহলে দেখেন তো নির্দিষ্ট একটা বিন্দুর মধ্যে আমি পৃথক করলাম না? বর্ণনা করলাম কিনা? আচ্ছা, যে বিন্দুতে পৃথক করছি এই বিন্দুর সাথে দেখেন তো এটারও সম্পর্ক আছে, এটারও সম্পর্ক আছে না? এটাকে বলা হদ্দে মুশতারক। অর্থাৎ যে কামের মধ্যে, যে কামের আজ্জাগুলোর মধ্যে কি রয়েছে? হদ্দে মুশতারক রয়েছে। অর্থাৎ যেখান থেকে আপনি ফাসালা করবেন ওটার সাথে আগের পরে দুটার কি আছে? সম্পর্ক আছে, সেটাকে বলা হদ্দে মুশতারক। আমার কথাটা বুঝে গেছে? আমি যদি বলি যে দেখেন, আমি যদি বলি যে আমি এখান থেকে এই রেখাটা নিব, তাহলে এই বিন্দুটা এই রেখার এন্তেহা না, কিন্তু আবার এই রেখার ইবতিদা না। এটা হদ্দে মুশতারক বলা হয়, সীমানা। হদ্দে মুশতারক বলা হয় একটা বিষয়ের এন্তেহা হওয়া, ওই এন্তেহাটা আরেকটা বিষয়ের ইবতিদা হওয়া, এটাকে বলা হয় হদ্দে মুশতারক। তাহলে যে কামের হদ্দে মুশতারক আছে সেটাকে কি বলবেন? কামে মুত্তাসিলা। আর যে কামের কোনো হদ্দে মুশতারক নাই সেটাকে বলা হবে কামে মুনফাসিলা। যেমন দেখেন সংখ্যাগুলা 1, এরকম কেন করতেছি, যেমন 1 2 3 5, এই যে 1 2 3 4 5 যা বলি আমরা, এগুলো সবগুলো কামে মুনফাসিলা। প্রথমে কাম কিনা বুঝেন। 5কে কি বর্ণন করা যায় না? 5-এর অর্ধ কত? আড়াই, বর্ণন করা যাচ্ছে, তাহলে এগুলো কাম। এটা কি জওহার? আরস। 5 তো কোনো কিছু হতে হবে নাকি না? আর যেটা জওহার সেটা তো নিজে নিজেই কি স্বাধীন। আচ্ছা, জওহারের একটা প্রশ্ন উত্তর দিতে বলে গেছি, একটু মনে রাখেন তো। এটা বলার পরে জওহারের একটা প্রশ্ন উত্তর দিব। দেখেন 1 2 3 5, তাহলে এগুলো হচ্ছে কামে মুনফাসিলা। কারণ আমি যদি বলি 3, এটা আবার হদ্দে মুশতারক কি? এটা আবার কোনো 3 থেকে 5 পর্যন্ত মনে করেন 1 2 3 4 5, এগুলো আবার কোনো হদ্দে মুশতারক আছে? বলেন, এগুলো নিজে নিজে স্বাধীন একটা একটা শব্দ না? 1 একটা স্বাধীন শব্দ, 2 একটা স্বাধীন শব্দ, 3 একটা স্বাধীন শব্দ, এগুলোর মধ্যে তো আর কোনো কি নাই? হদ্দে মুশতারক নাই। কিন্তু আমি যদি বলি রেখা, হদ্দে মুশতারক আছে না? বইয়ের একটা সাতাহ পৃষ্ঠা, হদ্দে মুশতারক আছে না? এটাকে অর্ধেক করলে একটা আছে তো জায়গা। বিষয়টা বুঝে গেছে? তাহলে এগুলোর মধ্যে কি পাওয়া যায়? তার মনে করেন জিসমে তালিমি, বল জিসমে তালিমি কি? আবার জিসমে নামি শুনছি, তো জিসমে আলি শুনছি। এখন জিসমে তালিমিটা, জিসমে তালিম মানে জ্যামিতিক, এই জ্যামিতিক শরীর আর কি, জ্যামিতিক বডি, জিসমে তালিমি, জ্যামিতিক শরীর। কথাটা বুঝতেছেন আপনারা? শরহে মেহকাত যেটা ওই ওনার নাতিরা লিখেছেন আব্দুল হক খৈরাবাদী রহমতুল্লাহ আলাইহি, ওনার মধ্যে জিসমে তালিম, জিসমে তালিম মানে জ্যামিতিক শরীর, জ্যামিতিক বডি। জ্যামিতিক বডি মানে কিরকম? যেটা আপনারা শিখছেন জিসিমের সঙ্গে, সেটাই যেটার মধ্যে তোল রয়েছে, আরস রয়েছে এবং অমুক রয়েছে, সেটা হচ্ছে জিসমে তালিমি। ঠিক আছে? তাহলে এগুলোর মধ্যে যদি আমরা জিসিমগুলো যেগুলো হিসাব করবে সেগুলো যে অর্ধেক করা হয়, এমন একটা ফাঁস রয়েছে যেটা দুটোর মাঝে কি করতেছে? সম্পর্ক সৃষ্টি করতেছে। আমার কথাটা বুঝতেছেন? এগুলোর সাথে এক একটা শব্দ না?
স্বাধীন শব্দ, এগুলোর মধ্যে কোনো কি নেই, হদ্দে মুশতারক নেই, সুতরাং এটাকে কি বলা হয়, কামে মুনফাসিলা। বিষয়টা বুঝে গেছি? এখন দেখেন কামে মুত্তাসিলা আবার দুই প্রকার, একটা হচ্ছে কররুজাত, কররুজাত গয়রে কররুজাত, গয়রে কররুজাত। কর মানে একরার, একরার মানে কি স্থির থাকা, একরার। তাহলে কররুজাত মানে যেখানের মধ্যে জাত স্থির থাকে, আর গয়রে কররুজাত মানে যে জাতের মধ্যে, দেখেন এভাবে বলি, কররুজাত মানে যে জাতের মধ্যে কামে মুত্তাসিলার জুজগুলা, কামে মুত্তাসিলার জুজগুলা কি রয়েছে, স্থির রয়েছে, জুজ স্থির থাকে, সেটাকে কি বলা হয়, কররুজাত। যেমন দেখেন জিসিম, কি রে জিসিম, জিসিমের মধ্যে তার জুজ যেগুলো রয়েছে সেগুলো স্থির না, একটা জিসিমের ভিতরে আছে না, সেটাকে কি বলা হয়, কররুজাত। অনুভাবে হদ, হদগুলোর মধ্যে অনেকগুলো বিন্দু আছে না, সবগুলো একটা হদের ভিতরে আছে কিনা, এই জন্য কি বলা হয়। যখন আমি বলবো যে এটা একটা রেখা, এটা একটা রেখা বলবো, তো রেখার মধ্যে অতভাবে বিন্দু সবগুলো চলে আসছে না, একই সাথে বিন্দু সবগুলো আছে কিনা। জিসিম যেটাকে বলা হবে, জিসিমের উপাদান, জিসিম হাত দিয়ে তৈরি, যেটা যেটা দিয়ে তৈরি হয়, তোল গরজ, মনে করেন আমার একটা শরীর, তাহলে তোল আছে কিনা, আরজ আছে কিনা, অমুক একই সাথে সবগুলো আছে কিনা। মানে আমার কাছে এরকম চিন্তা করতেছে, প্রথমে হচ্ছে তোল, তোল বাদ দিলে আরজ, এরকম চিন্তা করতেছে নাকি সবগুলো একসাথে চিন্তা করতে পারতেছি, এটাকে বলা হচ্ছে কররুজাত। আরটা হচ্ছে গয়রে কররুজাত, মুত্তাসিলা তবে গয়রে কররুজাত, সেটা হচ্ছে জমান। যেমন দেখেন সময়, আমি যদি বলি যে 10টা, তাহলে 10টাটা 9:59 সাথে সম্পর্কিত না, বলেন না, 9:59 যেখানে শেষ সেখানে 10টার হদ শুরু, তাহলে এখানে হদ্দ মুশতারাক আছে কিনা, যখনই 10টা বাজছে তার মানে 9টার সময়সীমা শেষ, 10টার সময়সীমা শুরু, তার মানে এখানে হদ্দ মুশতারাক আছে কিনা, তাহলে জমানটা হচ্ছে কি কামে মুত্তাসিলা। এবার দেখেন তো কামে মুত্তাসিলা যে জুজগুলো রয়েছে হদ্দ মুশতারাক, এগুলো একই সাথে বলতে পারতেছেন আপনি, যখনই 10টা বলতেছেন আর 9টা আপনি বলতে পারতেছেন না, তাহলে এগুলো পৃথক হয়ে গেছে কিনা, এই জন্য এটাকে বলা হয় গয়রে কররুজাত। কথাটা বুঝে গেছে? তাহলে কররুজাত গয়রে কররুজাত এগুলো হচ্ছে কিসের প্রকার, কামের প্রকার। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এর আগে কাইফের কথা বলতেছি, এর আগে একটা কথা বলি জওহারের। জওহার আমাদের সঙ্গে কিভাবে দিছিল, বলা হচ্ছিল লা এই হুয়াল মৌজুদ লা ফি মৌদাইন আই মাহাল্লিন, বলছিল না, যেটা কোনো মৌদার ভিতর কি নয়, উজুদ নয়, নিজে নিজেই উজুদের মধ্যে আছে, কারো ভিতর ঢুকে তার কাছে অস্তিত্ব নিতে হবে না। এখন মহলের মধ্যে আমরা দুই প্রকার বলেছিলাম না, মহলটা কয়বার বলেছিলাম, দুই প্রকার বলেছিলাম, একটা বলেছিলাম মাদ্দা, একটা বলেছিলাম মৌজু, ঠিক আছে। মহল, মহল আমরা দুই প্রকার বলেছিলাম, একটা হচ্ছে কি যেটা হালের মোকাবেক কি, যে মহলটা হালের মোকাবেক কি, এটাকে আমরা মাদ্দা বলেছিলাম। হালের মোকাবেক যেমন হাইউলা, হাইউলা মানে কি বলেছিলাম, উপাদান, বেসিক যেগুলো ইনগ্রেডিয়েন্টস রয়েছে, উপাদান রয়েছে, ওই উপাদানে কি চাই, একটা আকৃতিকে চাই, চাই না, উপাদানে কি চাই, আকৃতিকে চাই। যেমন মনে করেন আমরা যদি বলি যে রুটি বানানোর উপাদান কি, ময়দা, আটা, পানি, তাহলে আটা যখন দেখবো আটাকে আমরা খাই ফেলবো, তাহলে আটা চাচ্ছে অস্তিত্বের মধ্যে আসতে, আমরা তোরা বুঝেন না মনে। অনুরূপভাবে প্রত্যেক কিছুর সুরতের একটা হাইওলা থাকে, মূল ইনগ্রেডিয়েন্টস থাকে, ওই ইনগ্রেডিয়েন্টস চাই কি করতে, অস্তিত্বের মধ্যে, এটাকে বলা হয় মাদ্দা, যেটা হালের প্রতি মোকাবেক্ষী, কারো প্রতি মোকাবেক্ষী। আরেকটা মহল আছে যেটা কারো প্রতি মোকাবেক্ষী নয়, সেটা হচ্ছে জিসিম। ঠিক আছে, জিসিমের জন্য কোনো কি লাগে না, কোনো হালের প্রতি মোকাবেক্ষী নয়, জিসিমটা নিজে নিজেই সত্য, মানে এটা কোনো হালের প্রতি মোকাবেক্ষী নয়। তাহলে জিসিমটাকে কার প্রকার বলেছে, এটা আমরা কত মহল বলছে না, মহলের প্রকার না জিসিমটা, ভালো করে বুঝেন না, জিসিমটা কার প্রকার। তো আবার জওহারের উদাহরণ দিয়ে দিয়েছে জিসিম, ওইদিকে বলতে জিসিম, ওইদিকে বলা হচ্ছে জওহারটা কোনো মহলের প্রতি মোকাবেক্ষী হবে না, আবার মহলের ভিতরে একটা আছে জিসিম, তো জওহারের প্রকার উদাহরণ জিসিম কিভাবে হয়, বুঝেন নাই আমার কথা, আপনারা বুঝতেছেন? প্রথমে বলা হচ্ছে কি জওহারটা হচ্ছে যেটা নিজে নিজে অস্তিত্ব আছে, লাফি মাহাল্লিন, কোনো মহলের ভিতর নাই এটা। তো মহল কয় রকম, দুই রকম, একটা হচ্ছে এক মহল যেটা হালের প্রতি মোকাবেক্ষী, এক মহল যেটা হালের প্রতি মোকাবেক্ষী নয়। কোনো মহলের ভিতরে কি নাই, জওহারটা থাকবে না। তো যদি জওহারটা কোনো মহলের ভিতর না থাকে, তো জওহার উদাহরণ মধ্যে জিসিম কিভাবে আসলো, জিসিমটা মহলের উদাহরণের ভিতর ছিল। আপত্তিটা বুঝছেন? তো উত্তর কি হতে পারে, পরে দেখেন জিসিমটা মহলও আবার জিসিমটা জওহারও, দুইটা দুই হতে পারে।
একটা হচ্ছে কোনো হালের প্রতি মুখাপেক্ষী নয়, এ ব্যাপারে জিসিমটা হচ্ছে মহল। কোনো হালের প্রতি মুখাপেক্ষী, অন্য কারো প্রতি, অন্য কোনো হালের প্রতি, অন্য কোনো আকৃতির প্রতি মুখাপেক্ষী নয় জিসিমটা, এই বিবেচনায় জিসিমটা কি মহল। আবার নিজে নিজে অস্তিত্বের মধ্যে আছে এই জিসিমটা, এই বিবেচনায় এটা কি জওহার। বিষয়টা বুঝেছে? দুইটা দুই হতে পারে, দুইটা মানে এই জিসিমটা কারো মধ্যে আপনার কাছে চিন্তা করতে হবে না, সে এতে পারে এটা হচ্ছে জওহার। জিসিমটাকে আপনার কাছে কারো মধ্যে চিন্তা করতে হবে না, সে এতে পারে বলতেছে না, সে এতে পারে কি জওহার। কথাটা বুঝে গেছে? আর জিসিমটা কোনো হালের প্রতি মুখাপেক্ষী নয়, কোনো সুরতের প্রতি মুখাপেক্ষী নয়, নিজে একটা সুরত, এই বিবেচনা এটা মহল। আমার কথাটা বুঝে গেছে না বুঝেন নাই? এটা হচ্ছে আপত্তির সংজ্ঞা। আপনি কথাটা আর এখান থেকে ভিডিও দিকে শুনিয়ে নি, না বুঝলে কালকে আবার জিজ্ঞেস করেন কেমন। এরপর আমরা তো একবার বুঝে দিয়েছি, আর দেরি হয়ে যাবে, দেখেন এরপরে। তাহলে আমরা জিনিসটা বলতেছি জওহার মানে যেটা নিজে নিজে কি জিসিমটা নিজে অস্তিত্ব না, জিসিমটাকে কারো কাছে চিন্তা করতে হবে জিসিমটাকে পাওয়ার জন্য না। তার মানে জিসিমটা সে হতে পারে জওহার, আবার এক হতে পারে সেটা মহল। কোন হতে পারে? এটা কোনো আকৃতির প্রতি মুখাপেক্ষী, জিসিমটা কোনো আকৃতির প্রতি মুখাপেক্ষী নয়, নিজে একটা কি আকৃতি, এটা কোনো হালের প্রতি মুখাপেক্ষী নয়, সে হতে পারে এটা কি মহল। এবার বিষয়টা বুঝতেছেন? একটু ভাবনা চিন্তা করবেন, গভীর ভাববেন। মান্তিক মানে ভাবনা চিন্তা করা, না ভাবলে এটা আর আপনার মাথার মধ্যে আসবে না। এরপর দেখেন কাইফ। আমরা কাইফ মানে কি বলেছি? কাইফ মানে একটা অবস্থা, এটা হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে অবস্থা। তো কাইফ কাকে বলে? দেখেন কাইফ বলা হয় যে এমন একটা অবস্থা যেটা এমনি তো এগুলো তো সবগুলো আরসকে যখন চিন্তা করবো নিজে নিজে চিন্তা করতে পারবো না, কারোর মধ্যে চিন্তা করতে হবে, কারোর মধ্যে অবশ্যই চিন্তা করতে হবে, সেটা তো আরস হবে। কাইফ হচ্ছে এমন একটা অবস্থা, ভালো করে বুঝবেন, কাইফ হচ্ছে এমন একটি অবস্থা যেটাকে বর্ণন করা যায় না। যেমন মানুষ ভালো হওয়া অর্ধেক ভালো এরকম বলা যায়, মানুষ খারাপ হওয়া অর্ধেক খারাপ হওয়া বলা যায় না। মানুষের দুষ্গুণ যেগুলো মানসিক অবস্থা রয়েছে মানুষের, সেগুলো সবগুলো কি বলা হয়? কাইফ বলা হয়। এখন কাইফটা 4 ধরনের হতে পারে। একটা হচ্ছে কাইফে মাহসুসা, কাইফে যেগুলাকে এহসাস করা যায়, অনুভব করা যায়। যেমন একটা মানুষ ঠান্ডা হয়ে যাওয়া, একটা মানুষ গরম হয়ে যাওয়া। গরম মানে আমি ওই মেজাজ গরম হয়ে যাওয়া সেটা বোঝাচ্ছি না, মানুষটা বাস্তবে গরম হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, তাহলে ওটা একটা কাইফ অবস্থা না? কিন্তু অবস্থাটা এহসাস করা যাচ্ছে কি না? যাচ্ছে, এটাকে বলা হয় কাইফিয়তে মাহসুসা। কি বলা হয়? কাইফিয়তে মাহসুস। আরটা যে কাইফিয়তে নফসানিয়া, যেটাকে আপনি ইন্দ্রিয় গ্রাহ্য নয়, তবে এটা ব্যক্তির সাথে সম্পর্কিত, যেমন ভালো খারাপ এগুলা আপনি ধরতে পারবেন না, এগুলো একটা নফসানি একটা অবস্থা, নফসের একটা অবস্থার নাম, এগুলো কি বলা হয়? কাইফিয়তে নফসানিয়া। আচ্ছা, এরপরে আরটা আছে কাইফিয়তে মুখতাসা বিল কামিয়ত। কাইফিয়তে মুখতাসা বিল কামিয়ত মানে পরিমাণ বুঝানো, পরিমাণ। কাইফিয়তে মুখতাসা বিল কামিয়ত, যে এমন একটা অবস্থা যেটা কমিয়ত, কমিয়ত মানে কি রে? সংখ্যা, পরিমাণ, যেটা সংখ্যার সাথে কি নির্দিষ্ট। যেমন মনে করেন কিভাবে হওয়া, বাঁকা হওয়া, কি হওয়া? যেমন আমি একটু সোজা না, সোজা আমার একটা কাইফিয়ত কিনা, আমি যে সোজা জানি এটা আমার কাইফিয়ত না, তবে সেটা কিরকম পরিমাণ না, এটা একটা, যে আমি মনে করেন এভাবে বললাম সোজা হলাম, যদি একটু এভাবে ফিরি বাঁকা হয়ে গেল না? তাইলে কোনো একটা জিনিসের সরল হওয়া, বাঁকা হওয়া, ঠিক আছে, সমান্তরাল হওয়া, এই সবগুলো কি রে? কাইফিয়তে মাহসুসা বিল কামিয়ত মানে কাইফিয়তে মুখতাসা বিল কামিয়ত। অর্থাৎ আমরা এগুলো পরিমাণের সাথে সম্পর্কিত। কথাটা বুঝেছি? মানে আপনি কতটুকু সোজা, কতটুকু বাঁকা, একটা কাইফিয়ত না আপনার। আমি যে সোজা দাঁড়িয়েছি এটা একটা কাইফিয়ত না, অবস্থা না? এরপর দেখেন চার হচ্ছে, আটটা হচ্ছে আল কাইফিয়তে ইস্তেদাদিয়া। কাইফিয়তে ইস্তেদাদিয়া, যেমন কোন একটা জিনিস কোন একটা পরিণত হওয়ার অবস্থা। যেমন আমি ইট আছে না, ইট, তাহলে ইটকে মনে করেন এখন ইটটাকে বানালাম মাটি দিয়ে, এখন আগুন দিয়ে সেটাকে কি বানিয়ে ফেলবো? পাকা ইট বানিয়ে ফেলবো। ওই পাকা ইট বানানোর আগে যে অবস্থা তৈরি হয়েছে তার মধ্যে, এটার নাম হচ্ছে কি? কাইফিয়তে ইস্তেদাদিয়া। মনে করেন আমি পড়ালেখা করতেছি, তাহলে কি হবে? আমি আলেম হবো। তাহলে এই আলেম হওয়ার আগ মুহূর্তে আমার যে অবস্থা চলছে সেটাকে কি বলা হয়? কাইফিয়তে ইস্তেদাদিয়া। আমার কথাটা বুঝতেছেন? যেমন মনে করেন আপনার মধ্যে একটু পরে আপনি মনে করেন কি হয়ে যাবেন, এটা কি বলা যায়, একটু পরে আপনাকে মনে করেন রাজা বানিয়ে দেওয়া হবে, তাহলে আপনি সাধারণ ছিলেন, রাজা বানাবেন। সাধারণ থেকে রাজা বানানোর মধ্যে যে প্রসেসটা চলবে, আপনার মধ্যে যে প্রস্তুতি চলছে সেটাকে বলা হয় কাইফিয়তে ইস্তেদাদ। মানে আপনি ভিতর থেকে একটা প্রস্তুতি, মানে একটু পরে আমি রাজা হব,
আমি এখন একটু পরে প্রধানমন্ত্রী হব, প্রধান উপদেষ্টা হব, তাহলে এই যে ভিতরে একটা কাইফিয়ত চলতেছে, আমরা এটাকে বলা হয় কাইফিয়তে ইস্তেদালিয়া। অর্থাৎ যখন কোনো একটা জিনিস অন্য কোনো একটা জিনিস সবার মধ্যে যখন একটা পরিক্রমা উপস্থিতিমূলক জিনিস, সেটাকে বলা হয় কাইফিয়তে ইস্তেদালিয়া। এরপরে আমরা যে এদাবত বললাম, এদাবত মানে কি? যেটা অন্য সম্পর্কে যে আরস্তা অন্য একটা বিশেষের সাথে সম্পর্কিত হওয়ার কারণে সৃষ্টি হয়, সেটাকে বলা হয় এজাবত। যেমন মনে করেন পিতৃত্ব, তো পিতৃটা কিভাবে হয়েছে? সন্তানের থেকে সম্পর্কিত করে। ভ্রাতৃত্ব বাইরে থেকে সম্পর্কিত করে, ঠিক আছে? তো এই সম্পর্কটাকে দেখা যায়, বলেন না? মানে এই সম্পর্কটা কি যারা তৈরি হয়েছে সেই জিনিসটাকে আপনি দেখাতে পারবেন না। আবার কিছু সময় দেখানো যায়, যেমন মালিক বললাম, তো মালিক কিভাবে হয়েছে? মালদারা। মালিক কিভাবে হয়েছে? মালদারা হয়েছে না মালিকটা? বলতেছে না। আমি যে বললাম যে জায়েদ ও হচ্ছে সম্পদশালী, সম্পদশালী কিভাবে হয়েছে? বলতেছে না। সম্পদের মাধ্যমে। সম্পদ না থাকলে সে সম্পদশালী হইতো? তাহলে সম্পদের এজাবতের কারণে সে কি হয়েছে? সম্পদশালী হয়েছে, মালিক বা সম্পদশালী হয়েছে। তাহলে এটাও এক ধরনের কি? এজাবত। তবে এজাবতটা দেখানো যায় না। তুমি কেন সম্পদশালী? সম্পদ আছে। আমরা যারা বুঝাইছি একটা বিষয় দেখেন, আমি বিষয়টা বুঝে বলে আপনি প্রশ্ন করেন সেটা আমি জানি। দেখেন তাহলে কি জন্য ইয়া হয়েছে? সম্পদ। তাহলে সম্পদটা নিয়ে দেখেন তো, আমি আমার সম্পদটা নিয়ে বসে থাকতে পারতেছি না? বলতেছে না। আমি সম্পদটা যখন আমার কাছে আছে তখন আমি সম্পদশালী। সম্পদ চলে গেলে বলে না আমি আর সম্পদশালী। কিন্তু পিতৃত্বটা এটা কিন্তু সন্তানের সাথে সম্পর্কিত নয়, মানে সন্তানের উদ্দেশ্যের সাথে সম্পর্কিত নয়। সন্তান আছে, আমার সন্তান হয়েছে যে আমি পিতা, সন্তান মারা গেছে, তখন আমি পিতা না? বলতেছে না। পিতৃটা আমার মধ্যে আছে কিনা? কারণ আমার সাথে সম্পর্ক ছিল পুত্রের, পুত্রের অস্তিত্বের নয়। কিন্তু সম্পদশালীর সাথে সম্পদের সম্পর্ক হচ্ছে সম্পদের অস্তিত্বের সাথে। যখন আপনি আপনার সম্পদ আছে তখন আপনি কি? সম্পদশালী। সম্পদ চলে গেছে তখন আপনি সম্পদশালী না। তার মানে যেটার সাথে কারণ আপনি সম্পর্কিত হয়েছে সেটা দেখানো যাচ্ছে কিনা? কিন্তু পিতা পুত্রের ক্ষেত্রে যাচ্ছে। অনুপমে আপনি মনে বিবাহিত, আপনি বর, আপনি স্বামী, ঠিক আছে? আপনার স্ত্রী মারা গেছে, তখন আপনি কারো না কারো স্বামী ছিলেন, আপনাকে বলা হবে না আপনি ডিভোর্স। ডিভোর্স মানে যে অলরেডি স্বামী হয়েছে, যে আগে অলরেডি স্ত্রী হয়েছে। আমরা তারা বুঝে না, মনে থাকুক না থাকার সাথে আপনার বিষয় সম্পর্কিত নয়। কথাটা বলে মানে ওই ব্যক্তির অস্তিত্ব থাকা না থাকার সাথে আপনি সম্পর্কিত নয়। মানে এজাবত দুই ধরনের হতে পারে। কিছু এজাবত আছে যেগুলোর সাথে অস্তিত্ব কি নয়, সম্পর্কিত নয়, মানে একবার সম্পর্কিত হলেই চলবে, এরপর আর কোনো এটা এজাবত নাই। আরেকটা হচ্ছে যখন তার সাথে সম্পর্কিত হবে তখন এজাবত বলা হবে, আর যদি সম্পর্কিত না হয় এজাবত বলা হবে না। যেমন আমরা উদাহরণ যেটা করেছিলাম, বহস্তে সে সম্পদের সাথে বসে আছে, তো সম্পদটা এজাবত কিভাবে হয়েছে? এটা তার সাথে সম্পর্কিত, সে সম্পদশালী বানাচ্ছে তাকে, তাকে সম্পদশালী সবল বানাইছে কিসে? সম্পদে। তাকে সবল বা সম্পদশালী বানাইছিল কিসে? তাকে ফেরুজ হচ্ছে না? ফেরুজ, ফেরুজ মানে সবল, মানে সম্পদশালী হয়েছে কিসের মাধ্যমে? সম্পদের মাধ্যমে। তাহলে সম্পদটা এমন বিষয়, যদি সম্পদটা চলে যায় তার থেকে তাকে আর সবল আমরা বলবো না। আমার কথাটা বুঝে গেছি? এটাই হচ্ছে তারপর। এরপরে সম্পদ না থাকলে আর সম্পদশালী হবে না। আপনি যে একটা প্রশ্নটা গলার মধ্যে জানতো, ছেলে মারা গেছে, তারপরে আমি বলা হবে না আপনি পিতা? আপনি পিতা ছিলেন না বলতে হবে না, মানে পিতা আপনি। পিতৃত্ব আপনার মধ্যে আছে বলতে হবে না। আপনার সন্তান বাঁচুক মরে যাক, কি বলতে হবে? আপনার মধ্যে পিতৃত্ব আছে, কারণ আপনি অলরেডি একবার পিতা হয়েছেন। পিতৃত্বটা আপনার দিকে চাইলে হবে না, কখনো হবে এটা? কখনো। সন্তান একবার যখন জন্ম দিছে, একটা মেয়ে যখন একটা সন্তান জন্ম, তার মধ্যে মাতৃত্বটা আছে কিনা সব সময়? সন্তান না বাঁচুক মরুক, কিন্তু সম্পদটা কিরকম? থাকলে সম্পদশালী, না থাকলে আপনি ভোগী। মারা গেলে তো একজন রোগীর মধ্যে আছে না, মানে কি আছে যদি মধ্যে দুজনের বাকি বা সন্তানের মধ্যে বা স্মরণ টরণ এগুলো কোনো এত পারে না। আমাদের বিষয়টা হচ্ছে যেটার কারণে আপনি মা মা বলছেন, সব যদি বলেন যে সন্তানের কারণে আমি কি বলছি, সন্তান থাকার কারণে মা বলছি, সন্তান না থাকলে কি মা বলবেন না? এক সময় যখন সন্তান ছিল না তখন তাকে মা বলতো না, তাকে মা বলা হতো না। সন্তানের কারণে হয়েছে তো এদাবত। যদি কারো সম্পর্কিত না হয় তাহলে আমি এদাবত বলবো কিভাবে? সম্পর্কটা কারোর সাথে হতে হবে, কিন্তু ওই সম্পর্কটার সাথে কি নয়, শর্ত নয়। সবসময় লেগে থাকতে হবে এরকম শর্ত নয়। এটা হচ্ছে কি মাঝের সম্পর্ক। কিন্তু আরেকটা সম্পর্ক আছে, আরেকটা এদাবত আছে যেটার সাথে সবসময় তার এদাবতটা, তার মুজাবিরের সবসময় কি থাকতে হয়?
মুজাফের লেগে থাকতে হবে, দৃশ্যমান থাকতে হয়, সেটাকে বলা হয় আটটা দাও কাটা ধরে নেওয়া যাবে। যেমন কি রে ওই সম্পদ যেটা উদাহরণের মধ্যে ছিল সেটা। এরপরে ওয়াল আইন, আইন মানে কি স্থান, যে আরসটার কোন কি রয়েছে, যে আরসটা কোন স্থানে নির্দেশ করে, কোন স্থান নির্দেশ করে সেটাকে বলা হয় আইন। এখন আইন দুই ধরনের, আইন হাকিকি, আইন গয়র হাকিকি। আইন হাকিকি, আইন হাকিকি কি জিনিস? আইন হাকিকি বলা হয় যখন হাবি, এখানে দুটো বিষয়, একটা হচ্ছে হাবি আর একটা হচ্ছে মাহবি। আমি ঘরের মধ্যে আছি না, দেখেন আমি ঘরের মধ্যে আছি না, আমি হচ্ছে হাবি, আমি কি রে হাবি। হাবি মানে যিনি ধারণ করে আছেন, না যিনি আছেন, যিনি দখল করে আছেন। আর মাহবি মানে যে জিনিসটাকে দখল করে আছে। তাহলে আমি ঘরের মধ্যে আছি, কাকে দখল করে আছি? কার ভিতরে আছি? ঘরের ভিতরে। তাহলে ঘরটা হচ্ছে মাহবি, মিম হা ওয়াও ইয়া। আর আমি হচ্ছি যে অবস্থান করতে, তার নাম হচ্ছে হাবি। আমার কথাটা বুঝেছে? তাহলে আমি প্রথমে কি বলেছি, আইন কয় প্রকার? হাকিকি। যদি হাবি মাহবিকে পুরোপুরি ধারণ করে তখন হবে আইন হাকিকি। যদি হাবি মাহবিকে পুরোপুরি কি করে সেটাকে বলা হবে আইনে হাকিকি। যেমন মনে করেন এক গ্লাস পানি, আমি এটার মধ্যে জল ঢাললাম, তাহলে দেখেন তো পুরো গ্লাসের চারিদিকে জলটা ছড়িয়ে আছে না? গ্লাসটা পরিপূর্ণ থাকবে বা অর্ধেক, যতটুকু হয়েছে পরিপূর্ণ জায়গাটাকে দখল করছে কিনা, সেটা হচ্ছে কি আইনে হাকিকি। আর আমি ঘরে আছি, ঘরের সাথে দেওয়ালটা লেগে আছে, আমি মানে আমার গাটা এদিকে ওদিকে এটা লেগে একদম সেপ্টা হয়ে আছে এরকম না, তার মানে আমারটা হচ্ছে আইনে গয়র হাকিকি। পানির জন্য গ্লাসটা আইনে হাকিকি, পানির জন্য গ্লাসটা আইনে হাকিকি, আর আমার জন্য ঘরটা আইনে গয়র হাকিকি। বিষয়টা বুঝে গেছে? দুই কথা। এরপরে ওয়াল মিলকু, মিলকু মানে কি রে? আমি বলছিলাম মালিকানা, ঠিক আছে, কিন্তু এখানে অর্থ হচ্ছে কি বলেছিলাম, যেটা কোনো বিষয়ের সাথে সম্পর্ক। এটা কি বলবো আমরা, মানে যেটা কোনো বিষয়কে, কোনো একটা শাইকে পরিবেষ্টন করে আছে। মিল্ক বলা হয় এমন আরসকে যেটা কোনো একটা বিষয়কে পরিবেষ্টন করে আছে, ওই বিষয়ের সাথে সেটা মুনতাকিল, ওই বিষয়টা মুনতাকিল হলে সেটাও মুনতাকিল হয়। ওই বিষয়টা মুনতাকিল হলে সেটাও কি হয় রে মুনতাকিল হয়, সেটাই কি বলা হয় মিল্ক। যেমন আমরা আগের মধ্যে মিল্কের একটা উদাহরণ পড়েছিলাম না, এখানে মিল্ক উদাহরণ তুলে বলেছিলাম সফলতা। আচ্ছা, সফলতা আপনারা তো করতে আছে না? আমি এখানে থাকলে আমি মনে করি আমি সফল, আমি এখানে সফল, আমি পরীক্ষা গোল্ডেন ক্লাস পেয়েছি, এটা আমার জন্য একটা মিল্ক। তা আমি আমার বাড়িতে চলে গেলাম, গোল্ডেন ক্লাসকে এটা রেখে আসছি, বাড়িতে নিয়ে গেছি না? তাহলে যেটা নিয়ে সব সময় এমন একটা বিষয় যেটা ওই শাইকে পরিবেষ্টন করে আছে, সেই শাইটা মুনতাকিল হলে এটাও কি হবে মুনতাকিল হবে, সেটাকে কি বলা হয় মিল্ক বলা হয়। আমরা তোরা বুঝতেন না, বুঝতেছেন না বিষয়টা, বুঝতেছেন? তো এরকম হলো বন্ধু, এরকম হলো তো কাইফটাও এরকম। আমার রাগ, আমি যেখানে যাবো রাগটা তো যেখানে যাবে, আমি ভালো হলে যেখানে আসবে ভালো যাবে। আচ্ছা, 12টাকে আপনাকে পরিবেশন করে আছে বলতেছে না? 12টাকে আপনাকে পরিবেশন করে আছে না, 12টা আপনাকে পরিবেশন করে না, এটা একটা কাইফিয়ত, আপনার একটা অবস্থা। আমার কথাটা বুঝেন? এটা আপনার একটা কি রে অবস্থা। আমার বিষয়টা আপনারা বুঝতেছেন? কিন্তু এই ফেরুজ টাকা পাওয়ার কারণে সে সম্পদশালী হয়েছে, সম্পদশালী হওয়া এটা কি কোনো আপনার কাইফিয়ত? আমরা কাইফিয়ত তো কেন বলতে হবে? কাইফিয়ত মাহসুসা, নফসানি, এগুলো কি কোনো কাইফিয়তের মধ্যে পড়তেছে? না, পড়তেছে না, বরং অন্য একটা আরেজি বিষয় আপনাকে ঘেরাও করে রেখেছে, অন্য একটা যেটা আপনার নফসানিদের বাইরে, যেটা আপনার কোনো কাইফ নয়, এটাকে আপনাকে কি করে রেখেছে? পরিবেষ্টন করে আপনাকে রেখেছে। কথাটা বুঝেছি? এমন ভাবে পরিবেষ্টন করে রেখেছে আপনি যেখানে যাবেন ওই জিনিসটা সেখানে যাবে, সেটাকে বলা হয় মিল্ক বলা হয়। বিষয়টা বুঝতেছেন? হ্যাঁ, মানে আপনি সম্পদশালী, আপনার শুধু কি মাথা থাকে সম্পদশালী? আমি যদি বলি যে ওয়া আব্দুল্লাহ তো সম্পদশালী, তোমাকে পরিবেশন করে আসছে, এটা এরকম বলতে পারবে? ওর এক হাত সম্পদশালী বলা যাবে এরকম না, যেটা তাকে পরিপূর্ণ কি করে রাখে? পরিবেষ্টন করে রাখে। সফলতা আপনাকে, সফলতা মানে কেন? সফল মানুষ উদ্দেশ্য কিরকম? কোন একটা কাজ করার মাধ্যমে আপনি সফলতা অর্জন করছেন, ওই জিনিসটা আপনাকে পুরোপুরি ধারণ করে রাখছে না, এরকম বলা যাবে আপনার মাথাটা সফল। আমি যদি বলি যে আব্দুল্লাহ সফল, সফলতাটা পুরোপুরি আব্দুল্লাহকে ঘেরাও করছে না? এটা কি আব্দুল্লাহ কোন অংশ সফল নাকি? এটা তো আপনার কাইফিয়ত, যেটাকে আপনি কোনো কিছু করার মাধ্যমে অর্জন করেন নাই, ওটা আপনার ভিতর থেকে অলরেডি ছিল, এটার নাম হচ্ছে কাইফিয়ত। একটু আগে বলছিলাম না
এটা হচ্ছে যে বাইরের অংশ, কোনো কিছু করার মাধ্যমে আপনি অর্জন করেছেন, এটা অর্জন করার পর ওইটাকে আপনাকে করে রাখছে, পরিবেশন করে রাখছে, এটা হচ্ছে কি মিল। আর ওটাকে অর্জন করেন না, ওটা আপনার মতো অলরেডি ছিল, সেটা নয়তো আপনার মাহসুসা আছে, নয়তো আপনার নফসানিয়তের মধ্যে আছে, অথবা নয়তো ইস্তেদাদের মধ্যে আছে, নয়তো কামিয়তের মধ্যে আছে, আপনার সাথেই লেগে আছে। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? যেমন আমি এখানে সব দাঁড়িয়ে আছি, এটাকে আমি কোনো কিছু করার মাধ্যমে অর্জন করছি না, আমি বাঁকা হয়ে আছি, এটা কোনো কিছুর মাধ্যমে অর্জন করছি না, এগুলো আমার ভিতর থেকে ছিল কিনা, এগুলো আমার আগে থেকে কাইফিয়ত, আমার নকশানে যোগ্যতা কিনা এগুলা, এই জন্য এটাকে হচ্ছে কাইফিয়ত। কথাটা বুঝে সারাটা হচ্ছে মিল। এরপরে ওয়াল ফেল, ফেল তো আমরা বুঝলাম, ফেল মানে যে কাজটা করার মাধ্যমে কোনো কিছু প্রভাব বিস্তার করা হয়, ওই কাজটা হচ্ছে ফেল। আর যেটা প্রভাবিত হয় সেটাকে কি বলা হয়? ইনফিয়াল। এগুলো আমাদের আলোচনা চলে গেছে, এখানে আর কোনো প্রকার নাই। ওয়াল মাতা, দেখেন মাতা মানে কি? সময়। মাতাটাও দুই প্রকার, মানে কোনো কিছু করার যে সময়টা থাকে সেটাকে বলা হয় মাতা। মাতাও দুই প্রকার, মাথায় হাকি কি মানে ওই যে সেম আর কি, মাথায় হাকি মানে যদি ওই জিনিসটা যদি পুরো সময়টা কি করে নেয় গেরা করে, যেমন রোজা সারা দিনটাকে বলুন, আমি যদি বলি সুমতু ইয়ামান, তাহলে সারা দিনটাকে রোজা গেরা করে রাখছে না, এটাকে কি বলা হয়? মাথায় হাকি। আর মাথায় করে হাকি মানে পুরো সময়টাকে কি করে না গেরাও করে না। সাল্লাইতু জোহরা, আমি পুরো জোহর নামাজ পড়ছি, জোহরটা বেশি কিছু নামাজ পড়ছি, কি আছে কিনা অন্য কাজ করা শুনতে, এটাকে বলা হয় মাথায় গয়রা হাকি। এরপরে আটটা হচ্ছে ওয়াদা। আমরা ওয়াদা কাকে বলে বলছিলাম? যেটা অঙ্গ প্রত্যঙ্গের কিসের কারণে? নড়াচড়ার কারণে, অঙ্গ প্রত্যঙ্গের অনুসায়ের আজজার নড়াচড়ার কারণে যে অবস্থা তৈরি হয় সেটাই কি বলা হয়? ওয়াদা বলা হয়। যেমন বসা, দাঁড়ানো, আমি পাগুলোকে বাজ, অঙ্গগুলোকে সোজা করলাম, তখন আমি দাঁড়িয়ে আছি, বাজ করলে বসে আছি, তাহলে এটাকে কি বলা হয়? ওয়াদা বলা হয়। মানে অঙ্গ প্রত্যঙ্গের কিসের মাধ্যমে? এটা নাড়াচাড়ার মাধ্যমে বিকৃত সম্প্রসারণ, আমরা বলি সম্প্রসারণ সংকুচন করার মাধ্যমে, সংকুচিত করার মাধ্যমে যে অবস্থা সেটাকে কি বলা হয়? ওয়াদা বলা হয়। আচ্ছা, এখানে আর কোনো প্রকার এরকম নাই। এরপর দেখেন তারপর, আচ্ছা এখন আমাদের আজকের যেটা আলোচ্য বিষয়টা হচ্ছে ফসল থেকে। আমরা তো এখানে একটা বিষয় উত্তর দিই, তরতিবুল আনওয়া বলেছে না? তরতিবুল আনওয়া। আচ্ছা, একটা বলছে নুয়ে আলী, নুয়ে সাফেল, নুয়ে মুতাওয়াসসিত বলছে কি না? নুয়ে আলী কাকে বলে? নুয়ে আলী চার উপর আর কোনো নো নাই, কিন্তু পরে গিয়ে আছে, নিচে গিয়ে আছে। আচ্ছা, আপনারা একটা নয়ের উদাহরণ দেন তো। ইনসান, ইনসান নাকি নয়ে সাফেল বলছে কি না? ইনসান, ইনসান নিচে কোনো নো আছে নাই, নওটা ইনসানটা হচ্ছে নওয়ে সাফেল নাকি রজুল একটা নাও? না, রজুল এবং মারা মিলে কি হয়েছে? ইনসান নওটা হয়েছে, রজুলের নিচে আর কোনো নাও নেই, তাহলে রজুলটা একটা, এই ইনসানটা একটা কি নাও, তো ইনসানটা নাও, হুজুর নওয়ে মুতাওয়াসসিত না হবে, এটা থেকে নও মুতাওয়াসসিত উদাহরণ দেন তো। জিসমের নাম কি? জিন্স, আমি মনে করি জিন্স। হ্যাঁ, এটা উত্তর হচ্ছে এটা। আপনি এখানে যে নওয়া সাফেল, নওয়া আর নওয়া মুতাওয়াসসিত বলছে না, নওয়া সাফেল মানে নওয়া হাকিকি, বাস্তবে নও, আর গুলো বাস্তবে নও নয়, একটা নওয়া আযাবি বলছি না, হাইওয়ানটা তো নও বলছে কি না? হাইওয়ানটা তো কি নও, তার দিকে যে দেওয়া হয় জিসমে না, আমি বিবেচনা করলে জিসিমটাও নও হবে যদি কি বিবেচনা করা হয়? জিসমে মুতলক বিবেচনা করা হয়, জিসমে মুতলকটাও নও হবে যদি জওহর বিবেচনা করা হয়। আমরা তারা বুঝে গেছে না? বুঝেন নাই? তাহলে আমরা যদি জওহরটাকে বলবো নওয়ে আলী, বলেন এটা জিন্স, জিন্স হলে সমস্যা নাই তো না, এটা জওহরটাকে না, জিসমে মুতলককে, জিসমে মুতলকে কি বলবো? নওয়ে আলী বলবো। আর নওয়ে সাফেল কোনটাকে বলবো? ইনসানটাকে, ইনসানটাকে বলবো নওয়ে সাফেল। আর মাঝখানে হাইওয়ান, তারপর মনে করেন জিসমে নাম, এগুলোকে আমরা কি বলবো? সেটা বুঝে গেছি, এভাবে মাথা রাখবেন, নওয়ে ফকরগুলো মাথা রাখতে হবে। এরপরে ফসলুন আস-সালিস আল-ফসল, এখন 3 নাম্বার আলোচনা কি নিয়ে? ফসল নিয়ে। দেখেন ওয়া হুয়া কুল্লিয়ুন, ফসল হচ্ছে একটা কুল্লি। আমরা বলেছিলাম না ফসলের ওই যে ওইদিন লিখেছিলাম এখানে, এটা কি খারাজুস শাই নাকি দাখিলুস শাই? আজজা বুঝাবে নাকি খারাজ? ফসলের সঙ্গে বলতেছে, ফসলটা কি খারাজ নাকি আজজা বুঝাবে? আজজা বুঝাবে না খারাজ বুঝাবে? আজজা দুটো প্রকার ছিল, একটা হচ্ছে তামাম মুশতারাক বাইনাল আজজাই ওয়া মাহিয়াতুল উখরা, এটা হলো হবে জিন্স। আর যে তামাম মুশতারাক বাইনাল আজজা
মাহিয়াতুল উখরা না হয়, ওই আজ্জার সাথে যদি আস হয় তখন সেটাকে কি বলা হবে? ফসল বলা হবে। এটা বলছিল না, এই বলতেছে দেখেন। ওয়া কুল্লিয়ুন সেটা হচ্ছে আমার একটা কুল্লি, মাকুলুন যাকে বলা হয় আলা শাইয়ি কোন একটা বিষয়ের উপর, ফি জওয়াবি আইয়ি শাইয়িন হুয়া ফি জাতিহি। আইয়ি শাইয়িন, আইয়ি শাইয়িন হুয়া ফি জাতিহি মানে কি? আইয়ি শাইয়িন কোন জিনিসটা, হুয়া কোন জিনিসটা রয়েছে, ফি জাতিহি আইয়ি শাইয়িন হুয়া ফি জাতিহি কোন জিনিসটা রয়েছে তার সত্তায়, কোন জিনিসটা রয়েছে সত্তা প্রমাণ করবে নব অথবা জিনসে। এখন বলতে সত্তার মধ্যে কোন জিনিসটা আছে, সত্তার মধ্যে, তার মানে একটা সত্তার সাথে সম্পর্কিত একটা বিষয় বুঝতেছে না, সত্তাকে বুঝতেছে না, সত্তার একটা কি বুঝতেছে বৈশিষ্ট্য। তাহলে হাইওয়ানে না থাক ফসল কোনটা হবে? না, হাইওয়ানটা তো ফরক, এটা কি বুঝতেছে না। আইয়ু শাইইন হুয়া ফি, তার জাতের মধ্যে জাত তো আছে, জাতের মধ্যে কি আছে বলে জাত আছে না, কথাটা বুঝেছে? আইয়ু শাইইন হুয়া ফি জাতিহি জাত আর জাতের মধ্যে রয়েছে, অর্থাৎ জাতের মধ্যে রয়েছে মানে হুজুর তার জাতের মধ্যে আছে, অন্য কারোর মধ্যে নাই। তার জাতের মধ্যে অমাহিয়াতুল উখরা বলছিলাম সেখানে, না শুধু তামাম মুশতারিক বাইনাল আজ্জা, এটা তামাম মুশতারিক আল আজ্জা ওয়া মাহিয়াতুল উখরা, তার মানে অন্য কারোর মধ্যে পাওয়া যাবে না, এটা শুধু তার মধ্যে পাওয়া যাবে। তো বলছে কামা ইদা সুইলাল ইনসান, যেমনি ভাবে যদি যখন জিজ্ঞেস করা হবে ইনসানকে বিআইয়ি শাইইন হুয়া ফি জাতিহি, বিআইয়ি শাইইন হুয়া, ওটা কেন আছে ওই আইয়ি শাইইন থেকে একটাকে জমি আনতে হবে না, সদর সেলা আর কি আইয়ি শাইইন তো সেলা, ওটা হচ্ছে কি সদর সেলা। আমরা আইয়ু নাইয়ুনের ব্যবহার করছিলাম না, এখান থেকে সদর সেলা উল্লেখ। দেখেন ইদা সুইলাল ইনসান, যখন ইনসানকে জিজ্ঞেস করা হবে বিআইয়ি শাইইন হুয়া ফি জাতিহি তার জাতের মধ্যে কি আছে, অর্থাৎ তার জাতের মধ্যে এমন কি বৈশিষ্ট্য রয়েছে যা অন্য মধ্যে নাই, তখন বলা ফাইজাবু, তখন বলা হবে বিআন্নাহু নাতিকুন, সে কি রে না দেখ তো না দেখ, এরকম বলা যায় না বিআন্নাহু দাহিকুন, দাহিক তো ইনসান, ইনসান জাতে কি হতে পারে না, দাহিক হতে পারে না। তবে দাহিক বলে সমস্যা কোথায়, এটা খারেজ, আমাদের লাগবে ফি জাতিহি, তার ভিতরে কি আছে, মানে ফি দাখিলি জাতিহি, তার জাতের ভিতরে কি দাখিল আছে, আমার কথাটা বুঝে গেছে। আমাদের লাগবে না একটা ওয়া কিসমানি, আর এটা কয় প্রকার, ফসল কয় প্রকার। আচ্ছা আমরা জিন্স দুই প্রকার বলছি না, জিন্সে করিব জিন্সে বই, সেম ফসলটা দুই প্রকার বলতে, ফসলে করিব ফসলে বই বলতেছে কি করিবুন বা বই, একটা হচ্ছে ফসলে করিব, আরটা হচ্ছে কি রে ফসলে বই। তো কি ভাবে সংজ্ঞা দেবেন সেদিকে, মানুষকে এমন ভাবে সংজ্ঞা দেওয়া যেটা তার নিকটবর্তী, মানে মানুষের এমন বিশেষ গুণ দ্বারা তাকে মডিফাই করা যা তার জাতের ভিতর রয়েছে, যেটা একদম নিকটবর্তী, সেটাকে হবে কি ফসলে করিব। আর যদি এমন একটা বিষয় দিয়ে সংজ্ঞা যেটা কার মধ্যে নাই তার মধ্যেই আছে, তবে একটু দূরবর্তী, সেটা কি হবে বই। যেমন দেখেন ফাল করিবু, করিব হচ্ছে ওয়াল মুমাইয়াজু, মুমাইয়াজ মানে মুমাইয়াজ বলবো না মুমাইয়িজ বলবো, এটা কি আমি কি ফসলটাকে কি মুমাইয়াজ বলবো না মুমাইয়িজ বলবো? মুমাইয়িজ, এটা দিয়ে বিদ্যুৎ করে এটা হবে মুমাইয়িজ। তাহলে ওয়াল মুমাইয়িজু মানে তামিজ আর কি, এটা এমন একটি মুমাইয়িজ, এমন একটা পার্থক্যকারী, আনিল মুশারাকাতি তার সমস্ত মুশারাকাত থেকে কি গাড়ি পার্থক্যকারী, ফির জিনসিল করি কিসের মধ্যে, জিনসে করিবের মধ্যে সকল কিছুকে কি করবে পার্থক্য করবে, ওয়া জিনসে করিবের মধ্যে সকল কিছুকে পার্থক্য করবে। যেমন হাইওয়ান, মানুষের জিনসে করিব কি রে, ইনসানের জিনসে করিব কি হাইওয়ান, আমরা আগে বলছিলাম ইনসানের জিনসে করিব হচ্ছে, জিনসে বইতে হচ্ছে জিসমে নাম, হাইওয়ান হচ্ছে জিনসি করিব, আগেরগুলো পড়ার সাথে মিলাবেন, হাইওয়ান হচ্ছে জিনসি করিব। তাহলে হাইওয়ানের সাথে ওয়া মাহিয়াতুল উখরা আছে না, তাহলে আমি এমন একটা জাত বৈশিষ্ট্য নিব যেটার মাধ্যমে ওয়া মাহিয়াতুল উখরা থেকে মুশারাত থেকে খালি হয়ে যাবে, কি নিলে যদি না দেখনি, তাহলে না দেখ নিলে হাইওয়ানের অন্যান্য মুশারাত থেকে সেটা খালি হয়ে গেছে, মুমাইয়িজ হয়ে গেছে না, এটা পার্থক্যকারী হয়ে গেছে না। তাহলে না দেখ এটা বলতেছে কি জিনসে করিব থেকে যে জিনিসটা দিয়ে, যে মুমাইয়িজটা দিয়ে কি করা হয় পার্থক্য, মুশারাকাত থেকে পার্থক্য করা হয়, সেটাকে কি বলা হয় জিনসে। তাহলে না দেখটা কি বলে না, না দেখটা কি জিনসে করি, না দেখে পার্থক্য হয়ে যাচ্ছে তো নাকি না, ফসলে করে বুঝতে কি ফস, এটা দিয়ে কি হয়ে যাচ্ছে তার মুশারাকাত থেকে পার্থক্য হয়ে যাচ্ছে। এরপর বল বাই আল বই তো বল মুমাইয়িজ, সেটা হচ্ছে কি এমন মুমাইয়িজ, এমন পার্থক্যকারী যিনি পার্থক্য করবে আনিল মুশারাকাতি, মুশারাকাত থেকে, তার মুশারাকাত থেকে, ফিল জিনসিল বই, জিনসে বই যে মুশারাকাত থেকে, তার থেকে জিসমে নাম, জিনসে বই না। এখন জিসমে নাম এদিকে যদি আমি ইনসানকে পার্থক্য বলতে হয়, কিভাবে পার্থক্য করবেন আপনি এখানে নাতে বলতে পারবেন না, দিকে উপর উঠে গেছে না, এখন হাইওয়ান উপর উঠে গেছে তো জিসমে নাম, তাহলে কিভাবে বলে জিসমে নাম মধ্যে কি আছে, ইনসানও আছে গাছপালাও আছে,
এগুলো জিসিম তো আমার বর্ধনশীল না, গাছ বর্ধনশীল। তাহলে এখানের মধ্যে গাছও আছে, মানুষও আছে। এখন মানুষকে আমি কি দ্বারা পার্থক্য করবো? এখানে কি আমি নাতিক বলবো না, তখন আমি বলবো যে এখানের মধ্যে মানুষ হচ্ছে কি এহসাসওয়ালা, অনুভূতিশীল। কথাটা বুঝে নেই? মানুষ হচ্ছে মুহাসসিস, মানুষের মধ্যে কি রয়েছে? এহসাস রয়েছে। যখন এটা বলবো তো মানুষের জন্য এহসাসটা একটা ফসল না? গাছ থেকে মানুষকে পৃথক করছে না, এবং অন্যান্য হাইওয়ান থেকেও পৃথক করছে না, বলতেছে না? কোন হাইতে কিছু এহসাস করে পৃথক করছে না? আচ্ছা, তার অনুভূতি একমাত্র আছে কার? এই মানুষের। তো বলা হচ্ছে কি, দেখেন বলা হচ্ছে ওয়াল মুমাইয়িজ আনিল মুশারাকাতি, এই মানুষের অনুভূতি মানে এরকম। বলা হচ্ছে গরুর অনুভূতি না, গরুর অনুভূতি আছে। আমার কাছে এখানে পার্থক্য তো হচ্ছে যে মুশারাকাত থেকে, জিসমে নামের মুশারাকাত থেকে, হাইওয়ান এবং সাজার। তাহলে আমার কাছে পার্থক্য করতে হবে কার থেকে? সাজাতে। গরু 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 ছাগল থেকে নয়, হাইওয়ানকে পার্থক্য করতে হবে কি দ্বারা পার্থক্য করবো? বলবে এহসাস ওয়ালা, যাদের এহসাস আছে সেগুলো হাইওয়ান হবে, যার এহসাস নাই, গাছের কোনো এহসাস নাই, ওই গাছের কোনো কি নাই, এহসাস নাই। আমরা দ্বারা বুঝে গেছি। এখন একটা বিষয় দেখেন, আপনি আমরা প্রশ্ন করবেন, আমি জানি এটা, যে গাছের তো এহসাস বলে, গাছ ব্যথা পায়, হাদিস শরীফের মধ্যে আছে এটা এটা। দেখেন ব্যথা পাও এহসাস মানে কি? এহসাস বলা হয় যে যেটা প্রভাব গ্রহণ করার পরে সেখান থেকে একটা আউটপুট আসবে, এটাকে বলে এহসাস। প্রত্যেক যাদের প্রাণ আছে কিছু একটা যদি করে আউটপুট একটা আসবে না? নয়তো চিল্লাবে, নয়তো চোখ দিয়ে পানি আসবে, কিছু একটা তো হবে, গাছে কিছু আসবে। আমি এটা বাস্তবে এস মান থেকে বলবে যে এহসাস নয়, এগুলো উর্ফে এহসাস নয়। যেমন কাল বলতেছে আফাল আউয়ালু কান নাতিক লিল ইনসান, যেমন ইনসানের জন্য কি রে? নাতিক। ওয়াসানি কাল হাসাসি লাহু, ইনসানের জন্য কি হওয়া? হাসাস হওয়া। কি আছে? হাসাস, এখান থেকে। আচ্ছা, এরপরে কালকে বলি ফার্স্ট এটা কালকে আলোচনা করব ইনশাআল্লাহ, আর একটা আলোচনা।